সুইস রোল নামটা শুনলেই কেমন যেন একটু বুকের মধ্যে ধুক করে ওঠে। এই বুঝি ফেটে গেল? ব্যাপার না, সুইস রোল ফাটতেই পারে। এখানে আমি 4টা ডিমের কুসুম নিয়েছি। কুসুমের সাথে আমি মিশিয়ে দিলাম 50 গ্রাম চিনি। চিনিগুলো মিশিয়ে ভালো করে আমি এখানে একটু বিট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা ভালো মতো বিট করার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 60 গ্রাম ময়দা, 10 গ্রাম কোকো পাউডার আর 10 গ্রাম মিল্ক পাউডার। সাথে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচের কম দিয়েছি বেকিং পাউডার। ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স আর 1 চা চামচ হোয়াইট ভিনেগার আর দিয়েছি ফুড কালার। আমি এখানে রেড ম্যানের ফুড কালারটা ইউজ করেছি, রেড ফুড কালার। আমি রেড ভেলভেট সুইস রোল বানাচ্ছি তাই রেড কালারটা দিয়েছি। অ্যান্ড দেন আমি এখানে নিয়ে নিলাম আমার সেই 4টা ডিমের সাদা অংশ ছিল যে এর মধ্যে আমি আরও 50 গ্রাম চিনি দিয়ে সুন্দর করে এটাকে বিট করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি এটাকে বিট করে নেওয়ার পরে আমাদের যে কুসুমের যে মিশ্রণটা ছিল সেটার সাথে ডিমের ফর্মটাকে সুন্দর করে ফোল্ড করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা কোনো তাড়াহুড়ো করবেন না, কাজটা একদম ধীরে ধীরে করবেন। অ্যান্ড দেন আমি এখানে 10x12 ইঞ্চির একটা সুইস রোল প্যান নিয়েছি, বা শিট প্যান, এগুলোকে শিট প্যানও বলে। এখন এটার মধ্যে আমি একদম ইভেনলি স্প্রেড করে দিচ্ছি আমার কেক ব্যাটার। একটা কাঠি দিয়ে সুন্দর করে নেড়ে দিচ্ছি যাতে কোথাও কম বেশি না হয়। এবার 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটাকে আমরা 13 থেকে 15 মিনিট বেক করব। সুইস রোল তৈরির ক্ষেত্রে ওভার বেক হয়ে গেলে কিন্তু আমাদের রোলটা ভেঙে যাওয়ার চান্স আছে। একটু ট্যাপ করে দিলাম যাতে ভিতরের বাবলসগুলো ফেটে যায়। অ্যান্ড দেন যখন বেক হয়ে যাবে, বেক হয়ে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন বেক হয়ে গিয়েছে, এই জায়গাটা অনেক বেশি ফুলে উঠেছিল তাই আমি নাইফ দিয়ে ফর্ক করেছিলাম, তো একটু জোরেই লেগে গিয়েছে যার কারণে কেটে গিয়েছে এই জায়গাটা। পরবর্তীতে দেখবেন ফোল্ডিংয়ের সময় ওই জায়গা থেকে ভেঙে যাবে। অ্যান্ড দেন আমি এটাকে ঠান্ডা করে তারপর ভিতরে যে কোনো ফিলিং আপনারা দিতে পারেন। আমি বাটার ক্রিম দিয়েছিলাম আর দিয়েছিলাম স্ট্রবেরি কম্পোত দিয়ে এটাকে সুন্দর করে রোল করে নিচ্ছি। ভাঙা যে জায়গাটা দেখলেন এটা কিন্তু আমার ওই যে ছুরির খোঁচা লেগে ভেঙেছিল। অ্যান্ড দেন এটাকে সুন্দর করে ক্লিন ফ্লেমে মুড়ে আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা রেখে দিব নর্মাল ফ্রিজে, মানে চিলারে। অ্যান্ড দেন তারপরে বের করে যেটাকে কেটে নিচ্ছি। আমি যেহেতু এটা বাটার ক্রিম দিয়ে রেডি করেছি তো একদম ফ্রিজ থেকে বের করে সাথে সাথে কেটেছি। আপনাদের কাছে একটু হার্ড মনে হতে পারে, বাট ট্রাস্ট মি ইটস ইয়াম্মি একটা সফট তুলতুলে কেক। আশা করি সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।